যারা ঈদে মিলাদুন্নবী করে মিছিল মিটিং করবে, যারা মিছিল করবে ঈদে মিলাদুন্নবীর উপলক্ষে, আপনি পালন করেন, আমার কোনো সমস্যা নাই। আমি বলছি একটা নয়, সবগুলা করেন। আমি কি বলছি? শুধু একটা কেন করবেন? এক সাইড কেন করবেন? শুধু মিলাদুন্নবী কেন করবেন সিরাতুন্নবী বাদ দিয়ে? ওফাতুন্নবী কেন করবেন সূরাতুন্নবী বাদ দিয়ে? সবগুলা করতে হবে। নবীর প্রশংসা, নবীর সৌন্দর্য জানা দরকার আছে নি? আছে। নবীর সিরত, জীবন বিভ্রান্ত জানা দরকার আছে নি? না জানলে আমরা পাবো কোত্থেকে? শুধু মিলাদ হলো জানার বিষয়। মিলাদ কি? জানার বিষয়। মিলাদ হইল জানার বিষয় যে নবী কিভাবে জন্মগ্রহণ করেছেন। আমি বললাম তার চাচা তার কাছে বলতেছে, তোমার আম্মা এই কথাগুলো বলছিল, তোমার জন্মের সময় এই হয়েছিল, তুমি গর্ভ থাকতে এই অবস্থা হচ্ছিল, দুনিয়া তোমার সাথে এমন ব্যবহার করেছে, দুনিয়ার তার থেকে যারা যেই মহিষীগুলো চলে গেছে তারাও তোমাদের সাথে এরকম ব্যবহার করেছে। এই ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। এখানে তো ইবাদতের কিছু নাই, আছে? এখানে ইবাদতের কিছু আছে? ইবাদত হুকুম হইল কয় বছরে? 40 বছর পরে যাইয়া যখন তার উপরে ওহী আসতে শুরু করছে, তখন তার উপরে কি আসছে? উম্মতের জন্য শরীয়ত আস্তে আস্তে চালু হইতে শুরু করছে। তার উপরে তিনি যেগুলা করে গেছেন, জীবনে করে শেষমেশ কোরআন সমাপ্ত দিয়ে গেছেন, শেষ করে বলছেন আজকে ইসলাম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, কোরআন সমাপ্ত করে দিলাম, এখন থেকে আমল। এখন থেকে কি? আমল শুরু। অথচ নবীর জীবনী শুরু করতে গিয়ে সেই ছোটবেলা থেকে এখান থেকে মিছিল মিটিং আমাদের শুরু। আহা, কত বড় আশেক আমরা! হ্যাঁ, সিরাত তো করিয়ে করিয়ে এরপরে মিছিল মিটিং করে মিলাদ সহ পালন করি। তাইলে আমরা বেশি আমলকারী। কি বলেন? বেশি আমলকারী। এগুলা করতে হলে সিরাত মানতে হবে, সিরাত মানতে হবে। মেনে আপনি যদি সব স্বয়ংসম্পূর্ণ কইরা আসেন, জোহরের নামাজ পড়লেন না, ফজরের নামাজ পড়লেন না, আসরের নামাজ পড়লেন না, মাগরিবেও পড়লেন না, কাজ কাম শেষ কইরা আইসা এশার নামাজের রক্ত আইয়া কইলেন কি আজকে এশার নামাজটা পইরা প্রতিদিন আপনারা দেখি এশার নামাজ পইরা 20 রাকাত 30 রাকাত নফল নামাজ পড়েন। একদিন ইমাম সাহেব জিজ্ঞাসা করলো, ভাই ব্যাপার কি? আপনারা তো আরে খুব ভালো মানুষ, খুব আমলকারী মনে হয়, আপনি 20-30 রাকাত নফল নামাজ পড়েন দেখা যায়। এরকম আল্লাহওয়ালা দুনিয়া আছে, আমার চোখের সামনে হয়েছিল এক সময়। তো আমি জিজ্ঞাসা করলে ইমাম সাহেব বলে, হুজুর সারাদিন নামাজ পড়ার সুযোগ পাই না, তো সব দিন নামাজ কাজা হয়, তো এশার নামাজটা যেহেতু পড়ার সুযোগ পাই, এর লেগে কতক্ষণ এশার নামাজের পরে কতক্ষণ নফল নামাজ পড়া লই। কি কন? বুঝছেন কথাটা? ফরজ নামাজটি সব বাদ, লাস্টে আইয়া 20 রাকাত নফল নামাজ পড়ে। এইরকম আমলকারী শবে বরাতের দিন, শবে কদরের দিন, তারপরে এইরকম ঈদে মিলাদুদ, এরকম বিভিন্ন আগে একটা সময় মসজিদে এগুলো পালন হইতো না। 2002 সালে আমি এক মসজিদে চাকরি করছিলাম, মাদ্রাসা সহ, হিফজখানা সহ ছিল, মাদ্রাসা এবং মসজিদ। ওই জায়গায় নাম বললে আমাদের এলাকায় অনেকে চিনবে, বলবো না। তো এক বুজুর্গ ব্যক্তি ছিল আল্লাহওয়ালা, উনি এইরকম শবে কদরের দিন, শবে বরাতের দিন সারা রাত ঘুমাইতে দিত না আমারে। মসজিদে খুব জোরে জোরে চিৎকার করতো। মোটা লম্বা লোকটা ছিল, আল্লাহ জানে এখন আছে কিনা বাইচা, ওই লোকটা চিৎকার করতো। তো আমি দেখি প্রায় সময় উনি এরকম করে চিৎকার চেঁচামেচি, আল্লাহ ও আল্লাহ, এবার মা বাপরা আমরা যেভাবে ডাকি এইভাবে। তো আমি এক সময় মুনাজাত শেষ করে, উনি খুব জরুরত মনে হয় উজু করবে বা কিছু একটা বের হয়েছে, আমি জিজ্ঞাসা করলাম, আঙ্কেল আপনি এরকম যে চিল্লাচিল্লি করতেছেন, এরকম প্রতিঘাত করেন? আহা, কত বুজুর্গ ব্যক্তি আপনি। তো হুজুর আমি নামাজ পড়ি না। এখন তো মহিদা আইসি, এটা কোন লাগবো? সত্য কথা, পানি খায়, লাল পানি। কি খায়? আমি এডি খাই। তো আমার এলাকার কেউ সহ্য করতে পারে না। তো আমি জানি সবাই সহ্য করতো না পারলেও তো স্রষ্টাই তো আর আমার ফালাইতো না। এটা তো হাসা কথা। কি বল? স্রষ্টাই তারে ফালাইতো না। কি হইলে সে আইসা কি করতে হবে? তাওবা করতে হবে। কিন্তু সে এই সারা রাত কাইন্দা সকালবেলা গিয়ে আবার খাওয়া শুরু। সবে বরাত আইলে, সবে কদর আইলে সারা রাত আমরা ঘুমাইতে দেয় না। হ্যাঁ, বাট পারে চিৎকার চেঁচামেচি করে আল্লাহরে নামাইলায়, আর দিনের বেলা যায় লাল পানি রেল পানি খাওয়া শুরু করে, সাদা পানি খাওয়া শুরু করে। তার এই যে নফল ইবাদতে কোনো কাজে আসবে? আমি বলতেছি একটা বাদ দিয়ে আরেকটা করলে কি হবে? বুঝাইতে পারছি? আমরা শুধু মিলাদুন্নবী পালন করলে, সিরাতুন্নবী বাদ দিলে, সিরাত মানে নবীর জীবনী, জীবনের সমস্ত কাজকর্মগুলো, এগুলা বাদ দিয়ে শুধু মিলাদুন্নবীর মিছিল মিটিং করলে, এগুলা নবীর আশেকের পরিচয় না, নবীর সাথে বাটপারি করার পরিচয়। আশেক নাই, তারা কি বাটপার করলে দোষী। তারা কি ধোঁকাবাজি করছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল কাজ থেকে আপনি করেন। আমি কাউকে না করছি যে এটা করেন না, করছি না, কিন্তু আমি কইছি সবগুলা করবেন।
সবগুলা করবেন। যখন থেকে হুকুম আসছে তার উপরে, শরীয়তের হুকুম আসছে, তখন থেকে তিনি বলছেন এই আমলগুলো তোমরা করো। এখন আমরা কই নবী নবুয়ত পাওয়ার আগে কি করছে? গুহায় বসে ছিল, কি করছে? ধ্যান করছে। ওইটা হলো এলমে মারিফত, আসেনি? হ্যাঁ, আমার উপরে আপনার উপরে কি এগুলা ফরজ? তার নবুয়ত হওয়ার আগে যে এলমে মারিফত তার মধ্যে ছিল, তিনি তো স্বয়ং আল্লাহর খাস বান্দা হইয়া, রসুল হইয়াই দুনিয়ায় আসছে। কি বলেন? এইটা তো আমাদের উপরে হুকুম হয় নাই। হুকুম হয়েছে কোনটা? যখন থেকে শরীয়ত চালু হয়েছে তখন তিনি বলছেন যে হ্যাঁ, এখন থেকে তোমরা আমাকে দেখে আমল করো, তখন থেকে আমরা করতে হবে। কিন্তু আমরা আগের ডি খুঁজি, পরের ডি সাইরা দিছি। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝদান করুক। ঈদে মিলাদুন নবী, এই ঈদ করবেন, সবাই করবেন, প্রতি ঘরে ঘরে প্রয়োজনে উট জবাই করে খাওয়ান, আমার কোনো দুঃখ নাই, আমার তো খুশি, কারণ প্রতি ঘরে ঘরে আমি দাওয়াত পামু। কি কর? কিন্তু সিরাতুন নবী সারা যাবে না, সিরাতুন নবী সারা যাবে না। নবী সিরাত মানে কি? জীবনী। সিরাত মানে কি? জীবনী, রাসূলের জীবনী। এই রাসূলের জীবনী না জানলে আপনি আমল করবেন কি করছু? কিছু করা যাবে না। জানতে হবে এবং মানতে হবে। মিলাদুন নবী পালনীয় না শিক্ষণীয়? শিক্ষণীয়, জানার বিষয়। মিলাদুন নবী কি? শিক্ষণীয়, জানার বিষয়। আর সিরাতুন নবী পালনীয়, শিক্ষণীয়, পালনীয়। বুঝে আসছে?